আসল সত্যিটা সবার চোখের আড়ালে থেকে যাবে। সমুদ্রে কিছুতেই গরাদের বাইরে আসতে দেওয়া যাবে না। কিন্তু যদি আপনার স্ত্রীর জ্ঞান ফিরে আসে আর উনি সরাসরি অভিযোগ না জানান, তাহলে কিন্তু সোমকে গড়াতে আটকে রাখা যাবে না। কমিশনারবাবু, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। সব দোষ আমার, সমস্ত দোষ আমার। লাগলে যে কেন আমার মাথা ঠিক থাকে না? যা করেছি আমি করেছি, আমার ভুল। আমার ভুলের জন্য আজকে আমি এখানে। আরও আমায় বার করে বারণ করেছিল, বারণ করা সত্ত্বেও আমি শুনিনি। এ দোষ আমার দোষ। সব তুই ঠিক আছিস তো বাবা? আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে আমি চিন্তা কেন করবো বলো? আচ্ছা মা, পারু কেমন আছে? পার্বতী ঠিক আছে দাদা বলি। ও নিশ্চয়ই আমার উপর খুব রেগে আছে, তাই না? আমি জানি পারু আমার উপর রেগে আছে। লক্ষ্মীমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেই কখনো ক্ষমা করতে পারবো না রত্না। না না দাদামণি, সেরকম কিছু না। আর আর পার্বতী যথেষ্ট স্টেডি মেয়ে দাদামণি, এত সহজে বিচলিত হবার মেয়ে কিন্তু ও নয়। তবে ও এলো না কেন? ও হাসপাতাল থেকে এখনো বেরোতে পারেনি দাদামণি। আর তাছাড়া ও অনেকগুলো উকিলের নাম্বার দিয়েছিল। কথা হয়েছে মা? বলো, জিজ্ঞেস করো না ওকে। মা, আরে উকিল কি বললো বলবে তো। অনেকগুলো উকিলের সাথে কথা বলেছি, কিন্তু হ্যাঁ কি বললো বলো। কেউ যে তোর কেসটা নিতে চাইছে না বাবা। ইতিহাসের পুনরাবৃত্তি বাবা। পার্থ সারথী রায় তার সব চেষ্টা দিয়ে একটাই চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে তোর হয়ে কোনো উকিল তোর কেসটা না লড়ে। এই পার্থ সারথী রায় কত বড় শয়তান, কত বড় নীচ, আমার চেয়ে কেউ ভালো জানে না। এই একইভাবে এতগুলো বছর ধরে আমার মাথায় অপরাধীর ছাপ দিয়েছিল। আজ তোকে পেয়েছে বাবা, তোকে পেয়েছে। এই সুযোগ তো হাতছাড়া করতে পারছে না, হচ্ছে না। ও মা, ও মা, মা, হ্যাঁ বলো রত্না। হ্যালো হ্যালো পার্বতী। হ্যাঁ রত্না বলো।
স্পিকার দে। পার্বতী, লক্ষ্মীমা কেমন আছে? মা মাকে কি হলো পার্বতী? তুমি তুমি চুপ করে আছো কেন পার্বতী? কথা বলো। রায় সাহেব, কি এটা? এটা হলো সোমের রক্ষা কবচ, মানে আসল ফরেন্সিক রিপোর্ট। এটাই পারতো সোমকে একমাত্র আইনের হাত থেকে বাঁচাতে, কিন্তু আমি এটার বদলে ওখানে আমার বানানো একটা নকল ফরেন্সিক রিপোর্ট রেখে এসেছি, যেটা তখন থানায় পৌঁছে গেছে। আর যে রিপোর্টে লেখা আছে সেই কাটারির হাতলে সোম ছাড়া আর কারোর হাতের ছাপ নেই। এবার শুনলে আর কেউ বাঁচাতে পারবে না। আরো আমি জানি তুই বুদ্ধিমতী, হই না কেন? আমার রক্ত হয়েছে তোর শরীরে, কিন্তু তুই আমার তো নতুন মানুষ। একটা কথা মনে রাখবি, বুদ্ধিমান মানুষ যখন তার বুদ্ধির চতুরতায় পাল্টে ফেলে, তখন শয়তানের সঙ্গে তার কোনো ফারাক থাকে না। আরো ভুলে গেছিস একটা কথা, আমি তো বাবা।